বিদেশেতে কেমন আছি জানতে চাইলে তাই মাগো তোমায় বলি, দূর প্রবাসে সুখের অভাব নাই। মাগো তোমায় বলি, এই প্রবাসে সুখের অভাব নাই। মালয়েশিয়া কেমন আছি, কাতারেতে কেমন আছি, সৌদি আরবে কেমন আছি জানতে চাইলে তাই মাগো তোমায় বলি, দূর প্রবাসে সুখের অভাব নাই। মাগো তোমায় বলি, এই প্রবাসে সুখের অভাব নাই। রোজ সকালে ভাঙতো যে ঘুম শুনে তোমার বকা, এখন জাগি খুব সকালেই আর লাগে না ডাকা। বলতে তুমি অলস আমি, কি হবে উপায়? এখন আমি কাজ করি রোজ, অবসর কোথায়? জ্বালিয়েছি তোমায় কত, থাকতো পকেট ফাঁকা। এখন আমি প্রতি মাসে দিই তোমাদের টাকা। এরপরেও কেমনে ভাবো, এরপরেও কেমনে ভাবো আমি সুখে নাই। মাগো তোমায় বলি, দূর প্রবাসে সুখের অভাব নাই। মাগো তোমায় বলি, এই প্রবাসে সুখের অভাব নাই। পরিবারের বোঝা ছিলাম, বাবার বেকার ছেলে, তাই তোমাগো দূর প্রবাসে তোমায় দেশে ফেলে। আমার খরচ দিতে তুমি বাবার পকেট থেকে, বকতো বাবা কষ্ট পেতাম তোমার মলিন মুখটা দেখে। অভিমানে বলতে তুমি আমি ছন্ন ছাড়া, কাজ করি না ঘুরে বেড়াই এ পাড়া ও পাড়া। সেই আমি আজ নিজের হাতে, সেই আমি আজ নিজের হাতে করি মা কামাই। মাগো তারপরেও কেন ভাবো আমি সুখে নাই? মাগো এর পরেও কেমনে ভাবো আমি সুখে নাই? বিদেশেতে সব মেলে মা, থাকে যদি টাকা, মাসের পরে মাস চলে যাই, যাই না তোমায় দেখা। কত বন্ধু যাই যে দেশে, হাসি খুশি মুখ, কেউ বা আবার লাশ হয়ে যায়, কষ্টে ভাঙে বুক। পরিশেষে বলি মাগো একটি সত্য কথা, প্রবাসীরা কেউ বলে না তাদের দুঃখ ব্যথা। হাসি মুখে বরণ করে পরিবারের দুঃখ, নানান রঙের কষ্ট ব্যথা প্রবাসীদের সুখ। এখন তুমি ভাইবা দেখো ও মা, এখন তুমি ভাইবা দেখো কত সুখে তাই মাগো তোমায় বলি, দূর প্রবাসে কেউ তো সুখে নাই। মাগো সত্য বলি, এই প্রবাসে কেউ তো সুখে নাই। মালয়েশিয়া কেমন আছি, কুয়েতেতে কেমন আছি, কাতারেতে কেমন আছি, সৌদি আরবে কেমন আছি, মালদ্বীপসে কেমন আছি,
জানতে চাইলে তাই মাগো তোমায় বলি, দূর প্রবাসে কেউ তো সুখে নাই, মাগো তোমায় বলি, এই প্রবাসে কেউ তো সুখে নাই। এটাই প্রবাসীদের জীবন। এভাবেই কষ্ট করে প্রতিদিন দুটি হাতে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য টাকা পাঠায়। কুরবানির দিন, কুরবানির ঈদের জন্য আগেই টাকা পাঠায় কুরবানি করার জন্য, কারণ পরিবারের গোশতের প্রয়োজন। আবার বিদেশে থাকে, টাকা না পাঠাইলে, কুরবানি না করলে মানুষ হয়তোবা পরিবারকে খারাপ বলবে বিদেশে থাকে তারপরেও কুরবানি দেয় না। এই সব চিন্তা করে কুরবানির জন্য টাকা পাঠায়, কুরবানি করা হয়। কিন্তু প্রবাসী ওই প্রবাস থেকে এই কুরবানির গোশত খাইতে পারে? খাইতে তো পারে না। এমনও আছে, আমি নিজে দেখেছি, কুরবানির ঈদের দিনে তাদের কাজের ছুটিটাও থাকে না। ঈদের দিন অনেকেই আছে ঈদের নামাজটা পড়ে আবার কর্মে লিপ্ত হতে হয়, আর অনেকেই আছে কর্মের সুযোগটাও পায় না। এটার নাম প্রবাস। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, যাদের স্বামী প্রবাসে, যাদের সন্তান প্রবাসী, ওই প্রবাসীর টাকা, ওই প্রবাসীর পাঠানো অর্থ অন্যায় পথে, ভুল পথে ব্যবহার করবেন না, খরচ করবেন না। বিদেশের টাকা পাঠানোর পরে ব্যাংক থেকে তুলে নিয়ে কসমেটিক্সের দোকানে ঢেলে আসে না নাই? কসমেটিক্সের দোকানদারের সাথে কি দহরম মহরম হয়ে গেল। কসমেটিক্সের দোকান বলে, আপনার স্বামী থাকে কই? মালয়েশিয়া। আরে এত সুন্দরী বউ থুয়ে কেমনে থাকে? এই যে সুন্দরী বলল, ও মনে করে আমার স্বামী তো কোনোদিন আমারে এইটা কয় না। এরপরে ওই কসমেটিক্সের দোকানদারের সাথে ভাব ভালোবাসা আছে না নাই? বলে, ভাবি যদি এই ক্রিমটা মাখতে পারেন তাইলে আপনার যে চেহারা, এই চেহারা পরিমণির মতো দেখাবে। ও বাবা, ওই ক্রিম কিনে টাকা পয়সা নষ্ট করে এমন আছে না নাই? আর মা বোনেরা, কেউ সুন্দরী বললেই ও অর্ধেক নরম হয়ে যায়। কেউ সুন্দরী বললে, আরে বাবা, যদি একটু বলতে পারেন কোনোভাবে যে আপনি এত সুন্দরী কেন, কি যে বলেন আপনি, আল্লাহ তো তাহলে বাঁচি নে। ঠিক না? ঠিক। হযরত পাড়ার স্ত্রী কি করি, তাও ভালো আমার কাছে চলি কি গান গাইতে 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর নিয়েন না টাকা, একটু আমার কথা বলতে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। হাফিজুল সর্দার, এটা কি কার স্ত্রী বলেন? হযরত পাড়ার স্ত্রী।